আসসালামু আলাইকুম। আপনার পেজ বা প্রোফাইল হোক, যেটাই হোক আপনি নিজেই চেক করতে পারবেন কোন কোন সেটিংগুলো চেক দিবেন। সো আমার ভিডিওটা কন্টিনিউ করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। এজন্য চলে যাব ফেসবুকে গিয়ে উপরে দেবো প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচার একটা ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার একটু নিচে চলে আসবেন। নিচে দেখবেন 3 ডট মেনু আছে। এই যে ড্যাশবোর্ডের নিচেই দেখবেন 3 ডট মেনু, সেখানে একটা ট্যাপ দিবেন। এই যে এখানে একটা ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে প্রথমে দেখতে পাবেন পেজ স্ট্যাটাস, এখানে একটা ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে আপনি প্রথমে দেখবেন পেজ হ্যাজ নো ইস্যুস, আমার পেজে কোনো ইস্যুস নাই। ঠিক আছে, এগুলো দেখে নেবেন। রিকমেন্ডেশন ঠিক আছে, অ্যাক্টিভ আছে। যদি রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে, মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার কোনো পেজে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা চেক দিবেন প্রতিদিন, অত্যন্ত 2বার হলেও এটা চেক দিবেন। পেজ হ্যাজ নো ইস্যু, দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ইস্যু নাই। গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, আমার এখানে কোনো ভায়োলেশন দেখাচ্ছে না। সো আপনারা যা পেজটি কি ভালো আছে কি না চেক করার জন্য এটা প্রথমে চেক দিবেন। ঠিক আছে, আমরা একটু বেগে চলে আসি। বেগে আসার পর আমরা আবার চলে যাব ওই প্রোফাইলের 3 আইকনে, ওই কোনা প্রোফাইলের 3 আইকন, সেখানে চলে গেলাম। ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরেই একটু নিচে আসবো, দেখব সেটিংয়ের নামে আইকন আছে, সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর সাপোর্ট ইনবক্স, এই যে সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছেন, এই সাপোর্ট ইনবক্সে একটা ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার পরে এই দেখুন রিপোর্ট অ্যাবাউট আদার্স, কোনো আপনার ভিডিওতে কেউ কোনো রিপোর্ট মেরেছে কি না, রিপোর্ট মারলে কিন্তু পেজটা ফ্রিজ হয়ে যায়। তাই এটা এই অ্যালার্ট দিবেন, ইউর অ্যালার্ট, আপনার কোনো অ্যালার্ট আছে কি না, ফেসবুক থেকে কোনো অ্যালার্ট দিছে কি না আপনাকে। যদি দেখেন এখানে কোনো অ্যালার্ট নাই, রিপোর্ট নাই, তো দেখবেন সম্পূর্ণ পেজটা আপনার সুস্থ আছে, ভালো আছে, অন্য কারো কিছু নিকট দৌড়াতে হবে না। নো রিপোর্ট, আমার কোনো রিপোর্ট নাই। ঠিক আছে, ইউর অ্যালার্ট, আমি ইউর অ্যালার্টে গেলাম, নো ভায়োলেশন, আমার কোনো ভায়োলেশন নাই। ঠিক আছে, আমি ফেসবুকের কোনো ভায়োলেশন করে নেই। এটা সমস্যা নাই, এটা থাকতে পারে। ঠিক আছে, এর নিচে এটুকু থাকলে, আদার্সে থাকলে কোনো সমস্যা নাই, উপরেগুলো না থাকলে হলো। তো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই সেটিংগুলো চেক দিবেন। ঠিক আছে, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, হো ক্যান ফলো মাই পেজ, ঠিক আছে, এটা পাবলিক করে রাখবেন। ঠিক আছে, আমার ভিডিও অনুযায়ী আপনারা এই সেটিংগুলো করে নেবেন। হো ক্যান সি ফলো অন ইউর টাইম লাইন, পাবলিক, এগুলো পাবলিক থাকবে। হো ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো, মানে আপনি কাকে কাকে ফলো করেছেন এটা শুধু একমাত্র আপনি দেখতে পারবেন। এটা অনলি মি করে রাখছি আমি। সো আপনারা চাইলে এটা আপনারা কি পাবলিক করে রাখতে পারেন, সমস্যা নাই, এটার জন্য সমস্যা হবে না। সো ইউ ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, ঠিক আছে, এটা সব পাবলিক করে রাখবেন। সেটিংয়ে দেওয়া নিয়ম অনুযায়ী আপনারা পাবলিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার পেজটা ভালো থাকবে, মানে সব সেটিং করা হয়ে যাবে। এগুলো সব পাবলিক করে দিবেন, পাবলিক, শুধু একটা ওখানে অনলি মি রাখতে পারেন। তার নিচের যে অপশনগুলো আছে দেখে দেখে টিক মার্ক করে দিন। যদি আপনার পেজটা ঠিক না থাকে, এখন এই ভিডিওটা দেখে দেখে কন্টিনিউ করে নেন, তাহলে দেখবেন আপনার পেজটা সম্পূর্ণ সুস্থ আছে, আপনার প্রোফাইলটা সম্পূর্ণ সুস্থ আছে। অন্য কারো নিকট দৌড়ানো লাগবে না, নিজের পেজ নিজেই চেক দিবেন, অত্যন্ত দিনে একবার হলেও চেক দিবেন। ঠিক আছে, এগুলো ঠিক থাকলে আপনার পেজটা পাবলিকের কাছে শো করবে। হ্যাঁ।